বন্ধুরা আমার, এরপরে সকালে ইলামি মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি ওই তিনজন। এমন সময় একটা 80 বছরের বৃদ্ধ একটা মুরগাকে বেঁধে নিয়ে 2 কেজি চাল ব্যাগে নিয়ে ভোরবেলায় কাঁপতে কাঁপতে মাদ্রাসায় এসে হাজির হলো। হেড মাওলানা দাঁড়িয়ে আছেন, আমরাও আছি, রাতে কি বোধ করেছি। বৃদ্ধটা বলছে, মাওলানা চালটা আর মুরগাটা সাদকা করে দিলাম মাদ্রাসায়, একটু দোয়া করে দেন। গত রাত্রিতে আমার মেয়েটা, যে মেয়েটা আমার বিয়ে 3rd ইয়ার্সে পড়ে, ওই মেয়েটি জালসা শুনতে এসেছিল। যখনই সে বাড়ি ফিরেছে রাত্রি 1:45টার সময়, সম্ভব 2টা থেকে 1:45 হবে, গলিতে হাঁটছিল, বিষাক্ত সাপে তাকে কেটে ফেলেছে, মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে। ওই রাত্রিতেই ওর ভাই পাকুড় হসপিটালে জবাব দিয়েছে, হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে, তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর মাদ্রাসাতে আছে হসপিটালে। তবে সকালকার খবর, আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে। ডাক্তার বলেছে 3 দিন ছাড়া সাপে কাটার রোগী ছাড়া যাবে না। আমি তাই মুরগাটা দিচ্ছি, দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আসে। লে বল, সেলাই মেশিন চালাইলি রাতে, এবার কি করবি বল? কিসের ধারণা তোরা করেছিলি 2 ভাই বোনে তারা বেরিয়ে গেছে একটা বিপদ নিয়ে, আর আজকে তোরা চোপা চালাইছিস? আল্লাহ বলছে, গুনাহ করছে এটাও জানিস না, নেকি করছে এটাও জানিস না, জান্নাত তোর হাতেও নাই, জাহান্নাম তোর হাতেও নাই, তবে কেন এত চোপার জোর তোর বল? জীব কি কন্ট্রোল করতে পারিস না? ওরা যদি গুনাহ করে তো আমার গোলাম, তারা আমার ব্যাপারে সচেতন আছে। ওরা যদি নেকিও করে তো আমার গোলাম, বিধায় তাদের ব্যাপারে তোদের ধারণা করার দরকার নাই। কোন রকমে ভালো যদি ধারণা করিস, কিন্তু একজনের মেয়েকে নিয়ে একজন চলে গেল, তাতেও তো উল্টা হয়ে গেল। তুই ধারণা করলি ভালো, ছেলের মেয়েটা ছিল নোংরা। অতএব ইন্না বাদাদান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাকে কাবিরা গুনাহতে ঢুকিয়ে দেবে। অতএব কোন মানুষের ব্যাপারে কোন রকম ধারণা করো না, অনুমান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না, জাসসুসি করিও না। তবে কেন হলো, তবে কেন বললি, তবে কেন করলি, এই ধরনের জাসুসি করিও না। জাসুস যারা হয়, মানুষের খুঁচিয়ে খুঁচিয়ে যারা ভুল ত্রুটি বের করে, এদের কঠিন সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ তার গুনাহকে খিচড়ে খিচড়ে বের করবে, আর আল্লাহ যদি গুনাহ বের করতে শুরু করে, পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন, উম্মতের আমার রব কিয়ামতের মাঠে হিসাব নিতে গিয়ে যদি একবার বলে দেয় কেন, কিউ লিমা, কেন করলি এই কাজটা বল, তো সঙ্গে সঙ্গে তুমি জেনে নিও তোমার ঠিকানা জাহান্নাম। পৃথিবীর যত কেন আছে এটা টপকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর কেনটাকে কেউ তোমরা টপকাতে পারবে না। আজকের জালসাতে মনিরামপুর আমি এলাম না, ডায়েরিতে লেখা আছে সব ঠিক, মন গেল না, এলাম না। সকালবেলায় কমিটির লোক বলছে এলেন না কেন জি, কিংবা বিআই বাড়ি এসছি পাশের গায়ে জালসাতে মনিরামপুর কমিটি এলেন না কেন, আমাদেরকে অপমান করলেন। সিধা করে মিথ্যা কথা বলে দিলাম যে আমার বড় ভাই মারা গেছে। কি করলি ভিতরে? সুধা করে মিথ্যা কথা বলে দিলাম। তো পৃথিবীর মানুষকে ডানে বামে মিথ্যা সত্য উল্টা পাল্টি ঝুঁঠা বলে টপকে দিয়ে পার হয়ে যাবো, আর মুখকে সেলাই করে দেবো, ওর আমাকে দুবার ধরতে পারবে না, যা হবে পরকালে দেখে নিব। কিন্তু আল্লাহকে পারা যাবে? আল্লাহ যদি বলে তুই মনে বলে না কেন, বলে আমার বিআই মারা গেছে, বিআই তো তোর বেঁচে আছে রে, বাড়ি খালি রে, মিথ্যা কথা বলি তুই। আল্লাহকে খবর আছে কিনা? খবর আছে। তো আল্লাহ বলছেন, ইন্না বাদাদান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান ওয়ালা ইয়াগতাব, খবরদার কেউ কারো পেছনে কথা বলবে না, গীবত করবে না। মাপ চেয়ে লিছি হাতগুলার পা গুলো ধরে। আমার জীবনে 24টা বছর আপনাদের এলাকায় কেটেছে, 24টা বছর এলাকা চিন্তা আমি বাকি নাই। মনিরামপুর ইলামি নাওদার লোক, সুবহানাল্লাহ, রাস্তায় বেরোতে গেলে হুঁশিয়ার হয়ে পেয়ে যাবে, খালি কোট কাটবে, এইরকম লোক বহুত আছে। খালি চায়ের দোকানে বসে বসে কোট 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 করে চালাচ্ছে কাজ, ওর চোপা বন্ধ নেই। আল্লাহ বলছে হুঁশিয়ার হও, লাভ গড্ডা হচ্ছে না, লস হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, কি জানেন, সবজির হাট পাকুড়ে, তো একজনা 2 বস্তা আলু নিয়েছে,
ভাঙা একটা ওর ভ্যানে চাপিয়ে ঠেলতে ঠেলতে যে জায়গাটা ফুটা হয়ে টপ টপ করে পড়ছে আলু, আলু পড়ছে। তো পিছে একজন সাইকেলে যেছে, ও পিক পিক করে হাসছে আর বলছে সব চলে গেল, সব সব চলে গেল। খুব হাসছে, কিন্তু ওর সাইকেলের পিছনে ছিল 20 কেজি সরিষা, খেয়াল নেই। যারা আলু করেছে খানিক পর রহস্যের লোক বলছে ওই গাড়ি থামাতে, পিছে দেখ 2 বস্তাটা 1.5 বস্তা হয়েছে, আরে যা গেল নসিব খারাপ। তাড়াতাড়ি গাম চালিয়ে বের হলো, আলু কুড়াতে পারবে কিনা, আলু পাবে কিনা, সরষেওয়ালা কটা কুড়াবে। যারা কিবত করে তাদের অবস্থাটা এরকম, তাদের অবস্থা এরকম, সে নিজের গুনাহকে সামাল দিতে পারবে না, পরের গুনাহ দেখে খালি। 2টা চোখে 25,000 কট আছে, এই যে এটা কট বলে, এটা কট বলে, এই যে এটা কট, এই কট তার একটা চোখে 25,000, আর একটা চোখে 25,000, 50,000 কেবল দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখান। সুবহানাল্লাহ। কত হাজার কেবল আছে? যদি একটা কেবল ছিঁড়ে যায়, 2টো বলিনি, ভুল করে একটা কেবল ছিঁড়ে গেলে ও খালাকে ফুফু দেখবে, ওর চোখের আর লাইন ঠিক থাকবে না। ওকে 18 লিখতে বললে 65 লিখে বসে থাকবে ও, কারণ চোখ আর ব্যালেন্স নিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় শুকরিয়া। আল্লাহ বলছে 25,000 কেবল দিয়ে নূর মোহাম্মদকে বলছে তুই 53 বছর সারা পৃথিবী দেখলি, আর 53 বছরে 53 লক্ষ লোককে দেখলি, কিন্তু তুই কত বড় হতভাগা, নিজেকে একবারও দেখিস। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও চোর, ও রান্ডি, ও বেশা। তুই একবার নিজেকে প্ল্যাটফর্মে চাপা। এক্ষুনি যদি আল্লাহ তোর এই চোপার গোলাটা এসে ধরে দে, কোন জায়গায় দিবে, 1 নম্বরে না 2 নম্বরে, তুই নিজেটাকে আগে দেয়। পৃথিবীকে হিসাব করতে খুব ভালো লাগে। তাই আল্লাহ বলছেন আইয়াহবু আহিবু আইয়াকুল আলাহমা আখিহি মাইতান আউহিবু, তোমরা কি মহব্বত করো, ভালোবাসো তুমি মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের মাংস খাবে, ওয়ালা তোমরা কি খাবে রাহমান আখিহি মাইতান ফাকারহিতুমুহু, সেটাকে তোমরা ঘৃণা করবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, তওবা করো, তোমাদের রব তওবা কবুল করনে ওয়ালা। জীব বড় খতরনাক। এবার একটা দর্শন বলবো 1 মিনিটে, বেশি সময় লিব না। উঠছেন কেন গো? আপনাদের আরো একটা বক্তা আছে, উঠিয়ে না, তাহলে সে কি পাবে? আমারই তো চাটনিতে জুটছে না, সে কি পাবে? বেশি বক্তা নেওয়াটা ভুল। বাংলাদেশে 3 দিন আগে জলসা করে আসলাম ঢাকা থেকে, তো ওখানে একটাই জিনিস ভালো লাগে, 10টাই জলসা শেষ, বাস একটা বক্তা বাইরে নিবে, এলাকার একটা দেশের বড় বড় হার্ডলি ইস্তেমা হলে, সম্মেলন হলে 2টা-3টা বক্তা, তারপরে 15 মিনিট 10 মিনিট করে সময় মেন বক্তাকে 1 ঘন্টা দিল, বাস। তো একটু ধৈর্য ধরেন, আরো 2টি আয়াত আপনাদের সামনে পড়েছি, এই আয়াতগুলোকে শেষ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওই দিকে আবার ভিক্ষা করতে ঢুকেছে, ওকে টুক করে বাড়ি পাঠিয়ে দে, যারে মাজা ওই মেলাতে যা, যা, আমারই পেটে জুটে না তো তুই আর কি নিবি, তোর থেকে বড় ভিখারি আমি, যা, আমার নাম নবাব, কিছুদিন নাই অভাব, প্রতিদিন ভিক্ষা করি, সেটা আমার স্বভাব, তুই যা, ওই মেলাতে যা, এখানে দাঁড়াবি না, যা, যা, তোর খালু আছে ওখানে 2000 টাকা দেবে, যা। এইটুকু বয়সে থালা ধরতে শুরু করে। এই দেশে এত শিল্প আছে, খেটে খেলে খেলে। আমি একটু বদমাশ আছি না বলেন? চাওয়ালারা খুঁজছে কখন একা পাবে, মার্ডার করে দেবে। চাওয়ালার বাদামওয়ালা খালি খুঁজছে, হ্যাঁ সব পাজিয়ে নিয়েছে, যখন কোথায় একা পাবো। আর আমিও খুঁজছি, হ্যাঁ লাগবে না, দাঁতে করে ছিঁড়ে শেষ করে দেবো। এখানে একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? জোরে বলেন, বিরক্ত লাগছে? লাগবে কেন, বকছি তো আমি। ইলামি থেকে আমার গাড়িটা আসছে, আমার লয়, ধরেন বাইরে কলকাতা লয়, বারাসাত কিংবা মেদিনীপুরের কোনো গাড়ি, বা পাটনা, বহু দূরের গাড়ি, রাঁচির গাড়ি, ইলামি গেছিল কোনো কাজে, এদিকে বেরিয়ে আসছে। আর আপনাদের মোড়টা একটা ছেলে টেন টেনে করে সাইকেল নিয়ে গাড়িতে লেগে গেছে, হালকা লেগেছে, হালকা। ইয়ার গায়ে মাংস নাই, 2 চোখে দেখতে পাই না, নজরালি, গায়ের গন্ধে পাশে বসা যায় না, তোড়ালি, আর সারা জীবন মিথ্যা কথা বলে, তারই নাম হচ্ছে সিদ্দিক।
গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। এই আজিব ব্যাপার, নাপাক মেয়েটার নাম তহুরা খাতুন, আর যার গায়ে মাংস নাই তারই নাম হচ্ছে হিম্মত আলী। আর ওই সাইকেলে লেগেছে তো হিম্মত আলী সাইকেলই লেগেছে। ওকে টোটাল ওজন করলে 22 কেজি হবে। হার কটা আছে? চোপার জোর কত! কেন? কুত্তে আপনি এলাকা মে শের বন যাতে হ্যাঁ। ড্রাইভারটা একটা শিক্ষিত ছেলে, কোম্পানির গাড়ি চালায়, এম কম ছেলে, এমএসি ছেলে, গরিবের ছেলে বলি কোম্পানির গাড়ি চালাচ্ছে। বিশাল বড় এক কোম্পানির প্রজেক্ট নিয়ে এখানে এসেছিল কোনো কাজে। বাস, ওকে কলার ধরে নামিয়ে হিম্মত আলী মারছে 22 কেজি ওজন নিয়ে। দাঁত মাত ভেঙে গেল। কি করবে বিদেশি, কুত্তার মতো মার খেয়ে নিল। আর এত জোর কথা বলছে, জিভ দেখতে পাচ্ছ না মুখ ভেঙে দেবো, স্পিডে গাড়ি চালাচ্ছিস। হিন্দিতে বাংলাতে উল্টা পাল্টি করে চালাচ্ছে, কিন্তু আসলে ছিল কোম্পানির গাড়ি। পাকুড়িয়ে গিয়ে একটা কোর্ট থেকে কেস ঠুকে দিলে 13.5 লাখের, যে আমাকে মেরেছে এই ছেলে। এই ছবি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা গাড়িতে, হিম্মত আলী মেরেছে আমাকে। 13 লাখ টাকা লুট হয়েছে, দিলে কেস ঠুকে। রাত 12টায় পুলিশ এসে হাজির। ও আপনার নাকে তেল দিয়ে ঘুমাইছে বীর হুনুর মতো। যে আমার মতো মাস্তান কে আছে, ঘুমেও 2-4টা লাত মারছে লেপে আর কি। আর যা মাস্তানি করেছে। পুলিশ এসে বলছে, হিম্মত আলী বলে क्या करना है, বলো ওঠ। क्या करना है पता चलेगा। কলারে ধরে থাপ্পড় মেরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। থানাতে গিয়ে দেখছে ডিএম, ডিসি, এসডিও, পার্টির 2জন নেতা, এসপি, থানার বড়বাবু, ওর মাঝে ওকে বসিয়েছে। কারণ কোম্পানি রাঁচি থেকে 4খানা কেস মেরেছে, ওর গাড়িতে হাত দিয়েছো বাবা। এবার কোম্পানি সবকে জড়ো করে দিয়েছে। হিম্মত আলী তখন থরথর করে কাঁপছে। এখানে চিল্লাই ছিল 3000 ভোল্টের মাইকের মতো। এবার থানার বড়বাবু জিজ্ঞেস করছে, মাল্লি কেন রে? এসপি বলছে, জোরে বল না, বল জোরে বল, জোরসে বল। এসপি যখন জোরে চেঁচে, এমন কেন করছিস? জিভ কন্ট্রোল কেন এখন? যেহেতু আদালতে আছো তুমি, তোমার ডানে বামে সিবিআই, এসপি, সাংবাদিক হাজির হয়ে গেছে, এর জন্য তোমার জবান কন্ট্রোল হয়ে গেছে। সকালে তুমি আওয়ারা ছিলে, তুমি ভেবেছিলে কেউ নাই, এর জন্য বড় গলার ফাঁড় দেখিয়ে একটা শিক্ষিত ছেলেকে তুমি মেরেছো। এবার পাছায় পার পাড়িয়ে পাঁচ ঢুকবে, শুধু তোর ঢুকবে না, তোর বাবার ঢুকবে, তোর বংশ গোষ্ঠীকে ঢুকিয়ে ছাড়বে। এবার হিম্মত আলী হয়ে গেছে, হেরে যাওয়া হালি, আর কথা বলে না। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখনই তুমি জবানটা খুলবে তার আগে তুমি ইনসাফ করো। আদালতে কথা বলার আগে ইনসাফ করে কথা বলবে। তোমার জবানটা রেখেছি কোথায়? তোমার জিভটাকে বগলের ফাঁকে রাখিনি, তোমার জিভটাকে পেটে রাখিনি, তোমার জিভটাকে পাছাতে রাখিনি। আমি তোমার জিভটাকে রেখেছি ব্রেন নামে সুপ্রিম কোর্টের নিচে। তোমার ব্রেনটা হলো বডির সুপ্রিম কোর্ট, তার নিচে আছে জিভ। দুই দিকে 2টি সিআইডি রয়েছে কান, 2টো সিবিআই রয়েছে চোখ, আর কাস্টম অফিসার না। এবং তোমার দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টিটা হচ্ছে তোমার এসপি। এতগুলো ভাতরে 12টা সৈন্য তোমার জিভের পাশে, 36টা সৈন্য দাঁড়িয়ে আছে। এই 36টা সৈন্যর মাঝে নরম জিভটাকে রেখেছি। জীবনে যতদিন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে, তোমার কান, তোমার নাক, তোমার চোখ, তোমার দাঁত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরা সিআইডি সিবিআই হয়ে আছে। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আত্মীয় বলে তুমি ওটাকে কাছে টেনে দোষটাকে মাফ করে দেবে। আর বাইরে ছেলেটাকে তুমি দোষী করবে, এই রকম জবানকে ব্যবহার করিও না। তোমার জবানটা ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা দা কুরবা যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি রব তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম, তোমরা যদি স্মরণ করো তোমাদেরই কাজে লাগবে। কিছু লোক আছে জিভকে বেকন্ট্রোল চালায় গো। ওর জিভ চললে মনে হবে মেশিন চলছে। বাদ 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 বাদ। চায়ের দোকানে কিছু লোক আছে ফালতু বকে, ফালতু বকে না, সুবহানাল্লাহ। ছোটখাটো সেন্টার ধরে না, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, হল্যান্ড, নাইজেরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, বড় বড় সেন্টার ধরে, আর ওর ঘরে ভাতের চাল নেই, খবর নেই।
পাকিস্তানের সেন্টার ধরছে এখান থেকে চায়ের দোকানে বসে বসে, আর ঘরে ভাতের চাল নাই, বউ ঝাঁটালে দাঁড়িয়ে যাওয়ার হুঁশি নেই। যাদের গায়ে শক্তি কম হয়, যারা কর্মা হয় না কুড়িয়া হয়, তাদের চোপার জোর বেশি হয়। জি, আল্লাহ বলছে হুঁশিয়ার হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম। একটা মানুষ যেদিন থেকে কথা বলতে শুরু করে আর যেদিন আজরাইল এসে ওর মুখে চাবি মারে, মানে কথা যেদিন ওর শেষ হয়ে যায়, টোটাল কয় রকম কথা বলে, কয় কিসিমের কথা বলে। আরেকবার বলছি, একটা মানুষ যেদিন থেকে আল্লাহ ওর মুখ ফুটিয়ে দিল, মা আব্বা বলতে শিখলো, ওই দিন থেকে আর যেদিন আজরাইল ওর মুখে তালা মেরে দেয় ওই দিন পর্যন্ত কয় কিসিমের কথা বলে, কয় রকমের কথা বলে? চার। গুনেলেন? ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। ভালো কথা পৃথিবীতে যতদিন আপনি বলবেন, কাউলুন মারিফুন কাসাদাকাতুন, ভালো কথা হচ্ছে সাদকা। একটা কথা বলবেন, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আপনি কেমন আছেন, ভাইয়া যাচ্ছেন কোথায়, ভালো কথা বলেন। ভালো বেনামাজিকে বলেন, ভাইয়া তুমি নামাজ ধরো, তুমি বিড়ি ছাড়ো, তুমি রোজা ধরো, তুমি মদ ছাড়ো, খবরদার লুচ্চাগিরি করিও না, বোনেরে পর্দার মধ্যে ঢুকে যাও। যত ভালো কথা বলবেন প্রত্যেকটি ভালো কথা সাদকার নেকি আছে, কিন্তু যেগুলো খারাপ কথা বলবেন এগুলো আবার গুনাহ আছে। প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় কথা কেমন? এখনই কমিটি বলছে যাও ওকে নিয়ে এসো, এই বক্তাটাকে পৌঁছিয়ে দাও, ওই বক্তাটাকে নিয়ে এসো, খাবার নিয়ে এসো, তুমি মার্কেটে যাও, ও ভলেন্টিয়ার, যেমন উনি বলেন ভলেন্টিয়ার তোমরা কাজ করো, এটা প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা বললেও নেকি আছে, প্রয়োজনীয় কথার মধ্যেও নেকি আছে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, খামখায় ভ্যাট 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 বকে যাচ্ছে। এই অপ্রয়োজনীয় কথাটা কত কঠিন বন্ধুরে, এটা কত বড় বাজে অভ্যাস। অপ্রয়োজনীয় কথা বলনেওয়ালারা কোনোদিন জান্নাতে যাবে না। বলে এত বড় কথা বলছেন জান্নাতে যাবে না? হ্যাঁ, আমাকে এই দর্শন তত্ত্বটা 2 মিনিট বলতে দেন, 2 মিনিট। কত তথ্য ঢুকে আছে দেখেন এর ভিতরে। একটু আগে আমি বলেছি পৃথিবীর সেরা অস্ত্র হচ্ছে মুখের জিভ, জান্নাতে যেতে দেবে না। জি, আপনারা বলেন, এখন যদি সবাইকে একটা করে কাগজ কলম দেওয়া হয় আর বলা হয় যে ফলটা আপনি ভালোবাসেন ওই নামটা 1 নম্বরে দেন, তো যাকে আম ভালো লাগে সে আম দিবে, আমাকে আম ভালো লাগে। কেউ বলবে না আমাকে মুসম্বি ভালো লাগে, ও 1 নম্বরে মুসম্বি দেবে। তো এখানে যতগুলো লোক আছে সবাই যদি লিখতে লাগে তো সবারই কি 1 নম্বরে আম আসবে? যার যেটা ভালো, চয়েস। চয়েস বলে এটাকে, পছন্দ, চুনা করা, চয়েস ইংরেজিতে বলে। তো যতগুলো মানুষের চয়েস আছে সব থেকে আল্লাহর চয়েসটা ভালো হবে না খারাপ হবে? কথা বলে না, ভালো হবে। আল্লাহর চয়েসের কাছে কারো চয়েস লাগবে? এখন যদি আপনাদেরকে বলি এতদিন তো জালসা শুনে আসছেন মৌলানাদের মুখে, তো বলেন তো জান্নাতের কোনটা ভালো? একজন বলবে জান্নাতের পাখি ভুনাটা ভালো, কেউ বলবে মধুটা ভালো, কেউ বলবে জান্নাতের সারাবান তহুরা আছে ভালো, কেউ বলবে হুর ভালো, কেউ বলবে গাছের আঙ্গুর ভালো। যাকে যেটা ভালো লাগে বলবে। জান্নাতটা বানিয়েছেন কে? কথা বলে না। ঝগড়া লাগলে এরকম চুপ থাকেন? ঝগড়া লাগলে তখন যদি বলা হয় চুপ করেন চুপ করেন চুপ চুপ করেন, চুপ করে দিয়ে বিস্মিল্লাহ নিলাম, কি বলছিস তুই বল, বিস্মিল্লাহ লাগবে না? এগুলো আমার ছোট। তো আল্লাহর চয়েসটা দামি। তো জান্নাতে আল্লাহর চয়েস দেখেন কি,
সূরা গাসিয়া থেকে বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ ওখানে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কয়টা বললেন আল্লাহ? যারা বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ 6টা নিয়ামতের কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বরে এনেছেন সিরিয়াল নাম্বার 1। প্রথমেই আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ও জান্নাতীরা তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। হাজি ভাই, আল্লাহ খাওয়ার লেগে যদি বলতো যে তুই ওখানে 2টা কাঁঠাল পাবি তো জানটা শান্তি হতো, আম পাবি তো শান্তি হতো। বা পোশাকের জন্য বলতো যে রেশমের পোশাক দিব রে, না খাওয়া না পড়া, খালি বলছে ভেদ ভেদানি অতিরিক্ত যারা লাগু কথা বলে, অপ্রয়োজনে কথা বলে, ওই কথা শুনতে পাবি না। হাজি ভাই, আমার একটা বন্ধুকে নিয়ে আসছি বর্ধমান থেকে গাড়িতে, চল যাবি তা মনিরামপুর, পেট ভরে গোশ খাইয়ে দেবো তোকে মাংস। ও বলছে আমি গরুর মাংস খাই না। তার আগে আমি বলছি ওখানে গরু হয়, মানে মনিরামপুর হলো ঝাড়খণ্ডে, ওখানে গরু হয় না, ওটা নাই বস্তুটা। তো মাংস তো দূরের কথা, গরুই নেই। মনিরামপুরে যদি আম গাছ না থাকে আম পাবে? আম তাহলে বাইরে থেকে আনতে হবে। তো জান্নাতে বেশি কথা শুনতে পাবি না লয়, বরং যারা বেশি পৃথিবীতে ভ্যাদ ভ্যাদ করে বকেছে ওরাই জান্নাতে যাবে না। আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাচ্ছি। মালদা জেলার শামসি এলাকায়, এটা নাম বলবো না কিন্তু ওকে আমি চিনি, এক মাল আছে আমাদের বয়সের থেকে 2 বছর বড় হবে। তো এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, সব বক্তা ওকে চিনে। কেন? ও জালসায় যাবে গিয়ে সিধা বক্তাদের বিছানায় বসবে। এমনও জালসা আছে ও প্যান্ডেলই জানে না কেন, আর বক্তাদের সঙ্গে খেলিলে মুছড়ে আসবে, আর বক্তাদের রুমে ওই বকতে থাকবে, এই বক্তাকে দেখেছি, ওই বক্তাকে দেখেছি, ওকে এনেছি, ওকে রেখেছি, চোপা বন্ধ থাকে না, রাত 2টো পর্যন্ত সমান চালাবে। দোকান থেকে হাত মুখ ধুয়ে ঘর চলে যাবে। আমি আসছি কিষানগঞ্জ থেকে জালসা করে, পরপর দিন রাত মিলে 6 দিন ঘুমাইনি আর রাত। আর ইয়ং অবস্থার কথা বলছি, এখন 53 বয়স, তখন আমার বয়স 40 থেকে কম। এতদিন আগেকার কথা বলছি, 15 বছর আগের কথা। তো আমি মনে মনে নিয়ত করেছি স্টেশনে নেমে, তখন আমার নিজের গাড়ি নিয়ে যাইনি, এতে আসলাম, একটা বাইকে নিয়ে আসলো। খালি মনে মনে নিয়ত করছি, এরকম ঢুলছি আর হাই তুলছি, ছরাত গেছে, নিয়ত করছি মাগরিবের আগে পৌঁছে গেছি, নামাজটা মাগরিবের এসে একসঙ্গে পড়ে নিব, আর কমিটিকে বলবো দাও ভাত দাও। পেট ভরে ভাত খেয়ে একদম মারে ঘুম, 12টা পর্যন্ত, আমাকে 12টা টাইম দিয়েছে, আজকে জান ভরে ঘুমিয়ে নিব, এই নিয়ত করে আসছি। আর যেই জালসা তালার কাছে এসেছি আর মাইক আজান শুরু হয়ে গেল মাগরিবের, দিলটা আরো খুশি হয়েছে, যাক তাড়াতাড়ি নামাজটা পড়তে পাবো। মসজিদের যে রুমটাতে সুন্দর করে 5 জন বক্তার ব্যবস্থা করেছে, আর মাদ্রাসা 2টো ছাত্র রেখে তাদের খিদমতের জন্য, আর কেউ থাকবে না। ঢুকি দেখি মালটা আছে, বলি যেটা শুকিয়ে গেল। ব্যাগটা রেখে আমি সিধা বেরিয়ে গেলাম। তো যে ছেলেটা মোটরসাইকেল করে নিয়ে এসে বলছে মৌলানা বেরিয়ে গেলেন মানে? কপালে ঝাঁটা পড়েছে আমার। বলে কেন? মাল এসে গেছে। এই মাল যেখানে থাকে এই অবস্থাই হয়। আর আমার ঘুম হলো না। ভাই আমাকে একটা আলাদা ঘর দাও, আমি 2 ঘন্টা না ঘুমাইলে মরে যাবো। তো কমিটি ছেলেটা দেখে ও বড় ছিল আর কি, 3-4 জনে গিয়ে বোঝাই তুই বাড়াতে ভাগ ভাগ ঘর যা, তোকে জালসা শুনতে হবে, ভাগ ছেড়ে দিলে। আমি তখন বাথরুমে উঁচু টুচু করে এবার মসজিদে নামাজ পড়ছি। নামাজ শেষ হলো, তো কমিটি ছেলেগুলো চলেন অন্য জায়গা দেন ভাই। তো আমাকে উত্তর কি দিচ্ছে জানেন? সে মাল আর নাই, সে মাল আর নাই, মানে ঘরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আপনি ঘুমাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন লাগু কথা শুনতে পাবে না। এবার চলেন দার্শনিকরা কি বলছেন, আমি একসঙ্গে বলে নিব, 1 মিনিটে বলবো, সময় কম, ধৈর্য ধরে শুনেন। দার্শনিকরা বলছেন আজ পর্যন্ত পৃথিবীতে যত মার্ডার হয়েছে, পৃথিবীতে যত খুনোখুনি হয়েছে, পৃথিবীতে যত কাটাকাটি হয়েছে, পৃথিবীতে যত লাঠালাঠি হয়েছে, পৃথিবীতে যত বিচ্ছেদ হয়েছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, তালাক হয়ে গেছে, যত মার্ডার কাটাকাটি ফাটাফাটি যত ঝামেলা পৃথিবীতে এই পর্যন্ত হয়েছে, যতগুলো কেস শেষ হয়ে গেল,
যতগুলা কেস এখন কোর্টে ঝুলছে, এরপরে কিয়ামত পর্যন্ত যতগুলো আরো ঝগড়া হবে, এগুলো অতিরিক্ত কথা থেকে হয়, অতিরিক্ত কথা থেকে হয়। এর দানাটা, এর বিচনটা মার্ডার হয়ে গেছে। খালেকের লাশের পাশে গিয়ে দাঁড়ান, কে মেরেছে? মানে খবিরুল মেরেছে। খবিরুলকে ধরেন, মারলি কেন? বলে ওই বলেছিল মুখকে, ওই বলেছিল। তার মানে প্রতিটি মার্ডারের পেছনে লাগু কথা আছে। পৃথিবীতে যদি অতিরিক্ত কথা বলনেওয়ালা, আজকে মনিরামপুরে 5,000 লোক বাস করে, আজকে মনিরামপুর আর নারায়ণখোর মিলে 5,000 লোক বাস করে। এখানে যদি 25টা ডাকাত থাকে, গায়ে অশান্তি হবে না? 25টা চোর থাকে, গায়ে অশান্তি হবে না? 25টা যদি রান্ডি থাকে, চরিত্র নষ্ট হয়ে যাবে তাদের, সমাজ কষ্ট পাবে না? কিন্তু 3জন যদি ভেদানি লোক থাকে, 5,000 লোকের ভিতরে মাত্র 3টে যদি লাগু কথা বললে বলা থাকে, গোটা গাঁকে অশান্তি করে দিবে। এদের কাজই হচ্ছে অশান্তি সৃষ্টি করা। তাই আমার আল্লাহ বলছেন, জান্নাতে ওই ধরনের লোক দেখতে পাবি না। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? লাগু কথা শুনতে পাবি না। আর লাগু কথাতে মানুষের কলিজাতে মরিচ লেগে যায়। লাগু কথা এত কঠিন সহ্য করা বন্ধুরে, পাছাই দুটা লাত মেরে দিলে সহ্য হবে, কিন্তু অতিরিক্ত লাগু কথা বললে সহ্য হবে না, কলিজাতে মরিচ লেগে যাবে। তাই আমার আল্লাহ বলছে, জান্নাতে যাবি তোর রিল্যাক্সে থাকবি, কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তি আর শান্তি পাবে, অতিরিক্ত কথা শুনতে পাবি না। একটা বড় গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে, গ্যাস করে চলছে, দেখ চাপিয়ে দিয়েছে, 20 কেজি খাসির মাংস ভরে দিয়েছে, মশলা মেরে দিয়েছে, রসুন পেঁয়াজ নুন হলুদ চিড়ে ধুনে জাতি আর দিয়ে দিয়েছে মিট মশলা, খালি তেল দিতে বাকি আছে। সর্ষের তেল বাবুর্চিকে জিজ্ঞেস করছে, যাবো? ঢুকে বল, তুই ঢুকলে মজা শুরু হবে আরো। জি বাদামের তেল বলছে যাবো, ঘি বলছে যাবো, বাবুর্চি সবাইকে বলছে ঢুকে পর, ঢুকবি তো দাম বাড়বে। কিরোসিন তেল বলছে ঢুকবো, বাবুর্চি বলছে খবরদার। চাওয়ালা, তোকে আমি পেলে ছিঁড়ে দাঁতে করে ছিঁড়ে খাবো, তুই ফের এসেছিস, তোর এত হায়া শরম নাই, তোকে কাটবো আমি যদি পাই, নেমে দাঁতে করে ছিঁড়বো। জি না, ওদেরকে আমি দেখতে পারি না। ও আল্লাহ ওর বরকত দেখ, আমি দোয়া করছি, আল্লাহ বরকত দেখ, জানে বরকত দেখ, মালে বরকত দেখ, টাকা পয়সা হোক, ইনকাম হোক, সুখে থাকুক, আল্লাহ যেন ঘরে রোগ বলাই না দেখ। মার্কেটে যা, এখানে কেন ঢুকবো? ফের আসছে ও যদি না বলতাম তো আবার ঢুকতো, ফের আসছে। তো কি বললাম? অতিরিক্ত কথা মানুষকে অশান্তি সৃষ্টি করে। তা কিরোসিন তেলকে যেমন ঢুকতে দেবে না, ও যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টা গুনার কথা বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু লোক আছে মানুষকে পেছনে কথা বলে কষ্ট দেয়, আবার মানুষকে সামনে সামনে অপমান করে কষ্ট দেয়। পেছনে কথা বলা মানে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে 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 কথা বলে বলে অপমান করে কষ্ট দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জন্য বলছেন, যারা পিছনে কথা বলে কষ্ট দেয় আর যারা সামনে মানুষকে কষ্ট দেয়। আমার পেছনের লোক গীবত করে করে গীবত করে করে কষ্ট দিচ্ছে, এটা একটা কষ্ট। আবার কিছু লোক আছে সামনে সামনে সমাজে অপমান করবে, এ হকও আপনার নাই। এই দুইজনের জন্য বলছেন। 3 নম্বরে বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে আর গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল কোনোদিন সঙ্গ ছাড়া হবে না। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই হতে পারে না তারা হুতামা নামে জাহান্নামে থাকবে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কাকে বলে? কি জানলে তুমি? তোমাকে কি জানানো হলো? আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হচ্ছে আল্লাহর জ্বালানো আগুন। এটা কিরোসিনের আগুন নয়, পেট্রোলের আগুন নয়, গ্যাসের আগুন নয়, এই আগুনটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর তো ধরবে, আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে। এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলাউ আলাল আফিদা। ওই আগুনটা শুধু চামড়া পুড়বে না, দিলের ভিতর পুড়বে, রগে রগে যাবে, রন্ধে 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 পৌঁছাবে। এই আগুনটা এমন ভাবে ওর হাড়ে হাড়ে পৌঁছে যাবে। আল্লাতী তাতলাউ আল আফিদা ইন্নাহা আলাইহি মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে তাকে বাঁধা হবে, বেঁধে খাম্বার সঙ্গে বেঁধে রেখে এই হুতামা নামে আগুনটা বডিতে চালানো হবে। দেখি তো আমি আবার ওই ছন্দ করে দোয়া করতে পারি না। আর ইয়ে কই বক্তা কই আপনাদের? এই আনসার, আনসার বক্তা নিয়ে এসো।
আর একটা আয়াতের খালি তরজমা করবো, 10টা মিনিট টাইম নিয়ে। আপনাদের আজকে মেহমান যিনি মুম্বাইয়ের না, বহু কিষানগঞ্জের, যাই হোক আমার থেকে অনেক দূরের মানুষ, আমার বাড়ি আপনার বাড়ি 140 কিলো, কিষানগঞ্জ অনেক বেশি হবে। উনি আজকের সম্মানীয় মেহমান। দূরের মানুষকে যে বয়সেরই হোক না কেন সম্মান দিতে হবে, আর প্রতিটি ফুলে আলাদা আলাদা সেন্ট আছে। উনিও কিছু আপনাদেরকে শোনাবেন। এরপরে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। জবান যদি কন্ট্রোল হয়ে যায়, গোটা বডি কন্ট্রোল হয়ে যাবে। যতটি লোক বসেছেন একবার মুখ খুলেন, চোখটা হলুদ হয়ে গেছে, একদম হলুদ, জিভটা হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, গোটা চামড়াটা হলুদ, পেচ্ছাপ করছে হলুদ, থুতু ফেলছে হলুদ। রোগটার নাম কি বলেন? রোগটার নাম কি? জন্ডিস। তাহলে কি ওকে সাদা রং মেরে দিতে হবে? মাইক আজকে ঠিক নাই, আমি বলিনি প্রথমে। আমি বললি আবার রেকর্ড খারাপ হয়ে যায়। এই যে একজন আর বলেছিলাম ইলামির কারবটে, পরের দিন ফোন করে বলছে আমার 6খানা জলসা ক্যান্সেল হয়ে গেল আপনার কথা শুনে। এই মাইক মাল আছে, মাইক অনেকগুলো চোং আছে, কিন্তু অপারেটর ঠিক টানতে পারেনি মাইক। এটা হলো মেন কথা। এই মাইক্রোফোন থেকে কম করে 20 গজ দূরে রাখতে হবে। এই দুটাকে যদি খুলে দেয় মাইকের সাউন্ড ঠিক হয়ে যাবে, দুটোকে দূরে করে দিতে হবে, মাইক টান হয়ে যাবে। হ্যাঁ, এই আওয়াজটাকে সেটে নিচ্ছে, তো ওটা ঠিক রাখতে গেলে বাকিগুলো বসে যাচ্ছে। এটাই হয়ে গেছে ওদের ভুল। ক্রসিং দিতে হয়, ক্রসিং আপনাদেরকে শিখিয়ে দিই। হ্যাঁ, কলম বক্স লাগে, কিংবা ওই দূরে থেকে স্টেজ দিকে একটা দিয়ে দিলেই হয়ে যায়, 2 কোণ থেকে। এরা ছেলে মানুষ, গাড়ি ভালো, ড্রাইভার খারাপ, মাইক ভালো, অপারেটর ঠিক টানতে পারেনি। আমি এসেই দেখে নিয়েছি, কারণ ওটা মাইক বহে বেড়ায়, আমরা মাইক খাই। রাতের বিজনেস সবারই। একবার কার মাইক বলেছিলাম এখানে, কোথায় জানে আল্লাহ জানে, তোর 6খানা জলসা ক্যান্সেল হয়েছিল। আমাকে ফোনে বলেছিল যে আমার বিজনেসটা বসিয়ে দিলেন। ঠিক আছে, আমি তো জ্বালাই বলেছি, তা আজকে আর বলিনি, কষ্ট করে চালাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলছেন, জন্ডিস যখন গোটা বডিতে হয়ে যায়, রোগীটা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার চোখের চিকিৎসা করে না, হাতের চিকিৎসা করে না, পায়ের চিকিৎসা করে না, চামড়া চিকিৎসা করে না, থুতুর চিকিৎসা করে না, পেশাবের চিকিৎসা করে না। ডাক্তার ভালো করে জানে যেটা পাকস্থলী, যে জায়গায় খাবারটা হজম হয়, ওখানে জন্ডিস নামে পোকা যখন বেড়ে যায়, জীবাণুটা বেড়ে যায়, তখন মানুষের এই অবস্থাটা হয়। ওষুধটা দেয় পাকস্থলীতে, পাকস্থলীতে যখন ওষুধ ঢুকে যাবে, তখন ওই পোকাগুলো যখন মারা যাবে, পায়খানা দিয়ে বেরিয়ে যাবে, তখন চোখ, কান, হাত, পা সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটার জন্য আর কোনো রং লাগবে না, স্বাভাবিক হয়ে যাবে। তেমনি বন্ধুরে, হাত, পা, চোখ, কান সবাই গুনাহ করে যখন জিভে কন্ট্রোল থাকে। আর যখন জিভটা কন্ট্রোল হয়ে যাবে, জিভটাকে যদি বেঁধে দিতে পারা যায়, তাহলে কি হবে? বডির সমস্ত পার্টসগুলো কন্ট্রোল হয়ে যাবে, ওরা আর গুনাহ করবে না। কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর একটা কথা বলেনি, জিভকে বাঁধার জন্য কোনো তার নাই, রশি নাই, দড়ি নাই, পৃথিবীতে কোনো শক্তি নাই যে জিভকে বেঁধে দিই। তার দিয়ে বেঁধে দিলেও এও করবে। জিভ এত কঠিন জিনিস, জিভকে বাঁধার একটাই রশি আছে, যদি ওই ট্যাবলেটটা কেউ খেয়ে নেয়, ওর জিভ কন্ট্রোল হয়ে যাবে। ওই ট্যাবলেটটার নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। যখনই মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখনই জিভ কন্ট্রোল হয়ে যাবে। যেমন মনে করেন মনিরামপুর জালসা কমিটি আমাকে ফোন করছে, কত দূরে আছেন? আমি তখন রামপুরহাট পার হচ্ছি, মিথ্যা করে বলে দিলাম নলহাটি পার হচ্ছি, মুরারই ঢুকছি, ও তো আর জানছে না। কিন্তু এই জায়গায় যদি আল্লাহর ভয় থাকে, যে আমরা দুইজন কথা বলছি, ঠিক আছে, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন, মাঝে রে পৃথিবীর যে কোনো কোণে থাকো, ও আখিফুকুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। আল্লাহর ভয় এমন একটা সিকিউরিটি, আল্লাহর ভয় এমন একটা গার্ড, তোমাকে গুনাহ করতে দেবে না। যখনই আমি বলতে যাচ্ছিলাম গাড়ি আছে রামপুরহাটে, মুরারই বলতে যাচ্ছিলাম, আমার দিল আমাকে বলবে তুই কমিটিকে বুঝিয়ে দিবি যে মুরারই আছি, ঠিক আছে, কিন্তু রব তো দেখছে তুই কোথায় আছিস, তাহলে তোর এর জন্য কলম ধরা
কাজ লেখা হয়ে গেল, তাহলে আমি আর মিথ্যা বলতে পারবো না। আল্লাহ কত সুন্দর বলছেন, ও ইমানদারেরা তোমরা দিলের ভিতরে আল্লাহর ভয়কে ভরে নাও আর জবানকে কন্ট্রোল করে নাও। সত্য নরম ভদ্র কথা বলতে শিখো। যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, দুইখানা লাভ সঙ্গে সঙ্গে পাবে। সেই লাভ দুটি কে? ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। দ্বিতীয় লাভটা কত বড় লাভ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি কেউ আজকের এই রাত্রিতে, এখন রাত্রি 12টা ক্রস হয়ে গেল, আজকের তারিখ 22 তারিখ পড়ে গেল, এই 22 তারিখের রাত্রিতে কেউ যদি এখনই নিয়ত করে জীবন আর মিথ্যা কথা বলবো না, জবানকে কন্ট্রোল করে নিলাম, আর গালি দিব না, আর খিস্তি করব না, জবান দ্বারা গুনাহ করব না, জেনে নেন আজকে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু, এরপর একটা হাই রোড দেখতে পাবে। আল্লাহ এবং রাসূলের ইতাআতে যখন সে চলতে শিখে নেবে, আর যখনই আল্লাহ রাসূলের ইতাআতে চলবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তখন সে সবথেকে বড় সফল কাম হবে, মানে জান্নাতি হবে। আজকে আমার টোটাল বক্তব্যটা ছিল জীবের উপরে, আর আমি এক কথাই বলে দিব, জীবের কথাটা, জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল, আমল কন্ট্রোল, আর মানুষ জান্নাতে যাবে। আমরা জীবকে যেন কন্ট্রোল করি। এখন আমি আপনাদের সামনে 5-10 মিনিট একটু সাক্ষাৎ করব, বেশি সময় নিব না। বক্তা চলে এসছে ইয়ং ম্যান, আমরা তো বুড়া গরু, এখন আর হুঁশি কম হয়ে গেছে। তো তারপরও বলছি, কোনো আল্লাহর গোলাম আছেন 1-2,000-5,000 দেবেন? আমি তো বসে বসে দেখছিলাম, আমার পূর্ববর্তী বক্তা রিয়াজুল ভাই বন্ধু সুলভ ব্যবহার করেন আমার সঙ্গে, আমিও করি। ও তো জিসিবির মতো টেনে সব ভরে নিল। আমার ভাগে একটু হাড্ডি মাড্ডি আছে কিছু, 1-2,000 কেউ দেবে? আল্লাহর গোলাম রসুলের উম্মত, 1-2 মিনিট দেখি। ভাইয়া বললেন যে হতভাগার কপালে কিছু জোটে কিনা। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম 1-2,000 দেনেওয়ালা? কেউ রাখাচ্ছেন না, মনে মনে ভাবছে ই মনে হয় টাকা দিবে না, নিই বলে। আসলে যা দিবার দিয়ে দিয়েছে, আমার নসিবে নাই। কত? 1,000 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন? ও আরো দিয়েছে, এটা আমার মান সম্মান রাখলো। আল্লাহ আমার সম্মান রেখেছে, তুমি তার সম্মান রাখলে, মাশাআল্লাহ, কত ভালো লাগলো। দিয়েছে আবার দিলেন। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন বলেন? জি, আর কেউ নাই? একজন আমার সম্মান রেখেছেন, আল্লাহ যেন ওনার সম্মান রাখেন, আল্লাহ যেন ওনাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের অধিকারী করেন। ভাইয়া 500 টাকা করে বলেন, তাহলে আর সময় না নি। যদি টাকায় নাই দেন, তার সময় নিয়ে কি করবো? তো আমি খালি একটু কথা বলবো, ভলেন্টিয়াররা যারা আছেন আরেকবার চাদর ঢোকান। আমি আবদার করে আপনাদের কাছে 500-100 টাকা করে চাইছি। গাড়ি রেডি করো, একবার চাদর যাচ্ছে। মা বোনেদেরকে বলবো, মা বোনেরা, এই মা 500 টাকা। আর কেউ আছেন 500 টাকা দিনেওয়ালা? এদিকে আছেন। আরে টাকা দিবেন তো ক্যামেরা ফেলে দেন, টাকা পেলে সব দেন, ক্যামেরা ভেঙে টেঙে দিয়ে দেন টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। জি দেখেন ভালো। কত টাকা আছে ভাইয়া? 5,000, মাশাআল্লাহ। আর কেউ আছেন? দেন, চটচট করে দেন। তাহলে 1-2 মিনিট আমি ফের আবার ওই সুর করে বলতে পারি না, ওটাই ভেজাল। ইরাজুল ভাই বলছিল তো ভালো লাগছিল। জি মাশাআল্লাহ, 600 টাকা দিয়েছে। এটা কোন ধরনের দাম দেখতো? আর 400 দিলে 1000 হয়, নাহলে 200 টাকা নিয়ে গেলে 400 হয়। 600 দিয়েছে। জি তুই কত দিবি? তুই দিবি না? কখন হয়েছে? সাবরুল আমাকে ধরে বলছে পাঁপড় খা। ওই সাবরুল, আয় আয়, তুই পাঁপড়ের দোকানে মেলায় লাভ করেছিস না? গজল জানি না গো, একটা গজলের বই কিনে দিন তো, মুখস্থ করবো দুটা। গজল জানি না, কি করে যে ভুলে গেলাম গজল গুলো গো। ভালো দেখে একটা গজল শিখিয়ে দেন তো, আমাকে লিখে দেবেন তো দুটা। বায়ানের পর আমি গজল বলি না, প্রয়োজন হলে কবিতা বলি বায়ানের মাঝে। বায়ানের পর গজল বললে লস হয়। কি লস বললেন তো? বায়ানের মূল্যটা কেটে যায়। আজকে যে জীবের উপরে কথা বললাম, একটা আছে না দুটা? একটা দিছো কেন? দুটো দাও, জোড়া দাও। যা, আর কেউ আছেন? মাশাআল্লাহ। শুনেন, বক্তা এসে গেছে, ওনাকে দিই। নতুন মানুষ এবং ইয়ং ম্যান আপনাদের সামনে কথা বলবেন।
আমি শুধু এতটুকু আল্লাহর কাছে বলি, মাবুদ আমাদেরকে জবান কন্ট্রোল করে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর আমার জবান দ্বারা এই এলাকার লোক, ছোট থেকে মানুষ হয়েছি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তো মাফ করবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আগামী রমজানের পর প্রবার মাদ্রাসায় ছেলে পাঠান। আর ছেলে পাঠান লাগে, এটা আবার ভুল বলছি, ছেলের বাপরা ভর্তি হন আগে, বাপ ভর্তি লিব তারপরে ছেলে লিব। এবছর আমি মাদ্রাসা হাতে নিয়েছি, আমি নতুন নিয়ম করছি যে বাপদের নামে একটা ফর্ম আলাদা করব, যে বাপ ওই ফর্ম ফিল আপ করবে তার ছেলে নিব, না নিব না। কারণ তিরমিজি পড়ে চলে এসছে, আবু দাউদ পড়ে চলে এসছে, বলছে এখানে নাসাই পড়বো, বুখারি পড়বো। ওকে টেস্ট করছে, আমার জামাইকে দিয়েছি, আর কাউকে দিয়েছি, তো ফালা শেখা বলতে পারছে না, তো তাকে কেন তিরমিজি পড়াবো? সে বাপকে দিয়ে আবার বলছে মাদ্রাসা ভালো নয়, বাপ তখন বলছে চলে আয়। কেউ বুঝে না আমার ছেলেটা কতটা পড়লো, বাড়ি যখন আসবে তো গাঁয়ের মৌলবীকে নিয়ে একবার টেস্ট করবো। তাহলে অন্ধের মতো খালি টাকা দিয়ে যাবো আর খেয়ে যাবি, আর এটা করবেন না খবরদার। আমার মাদ্রাসায় পড়বে, আপনার মাদ্রাসায় পড়বে, পিচকুড়ি মাদ্রাসায় পড়বে, মদনা মাদ্রাসায় পড়বে, ইসলামপুরে পড়বে। ছেলে ছুটিতে ঘর আসবে, গায়ের ছেলেরা যারা বড় বড় আলেম আছে, এ দেখতো রে, ভাতিজাকে ডেকে বলবো, দেখতো রে কতটা পড়েছে, বছর বছর সময়গুলো কাটাচ্ছে, নাহলে পাহাড়ে যে পাথর কাপ খাটুকবো। এটা করেন। তবে শুধু এতটুকু আপনাদের কাছে বলছি, আপনারা সন্তানদেরকে দেবেন ইনশাআল্লাহ। ভালো পড়াশোনার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে, আপনারা সন্তানদেরকে পাঠাবেন, রোজার পরে সন্তানদেরকে পাঠাবেন। তার আগে একটু যোগাযোগ করবেন, আমার নাম্বারে করবেন বা মাদ্রাসার নাম্বারে করবেন, আপনারা ছেলে দেন।